বন্ধুরা, আজ চলে এসেছি সাউথ কলকাতার বেহালায় অবস্থিত স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়াম দেখতে। এটি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত একটি রাজ্য প্রত্নতত্ত্ব সংগ্রহশালা বা জাদুঘর, যা কিনা 1962 সালে প্রতিষ্ঠিত হয়। তাই মিউজিয়াম কবে কখন খোলা থাকে, এন্ট্রি টিকিট মূল্য কত, ভেতরে টোটাল কতগুলো গ্যালারি আছে, কতক্ষণ লাগবে সবগুলো ঘুরে দেখতে, ভিতরে ভ্রাম্যমান মিউজিয়ামটাই বা কেমন দেখতে, এই সবকিছুই বলার আগে তোমাদের দেখাই এই মিউজিয়ামটার এক্সাক্ট লোকেশনটা কোথায়। ওই যে মিউজিয়ামটা, আর পাশেই দেখো বেহালা বাজার মেট্রো স্টেশনের গেট নাম্বার ডি। এছাড়া হাওড়া, শিয়ালদা, ধর্মতলা থেকে বেহালাগামী বাসে উঠলে এই বেহালা বাজার স্টপেজেই নামতে হবে। ডান দিকে অটো করে সোজা 10 মিনিট গেলেই পড়বে মাঝেরহাট রেলওয়ে স্টেশন। তাহলে তো বুঝতেই পারছো, ট্রেন, বাস বা মেট্রো করে খুব সহজেই এই স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়ামে চলে আসা যায়। আচ্ছা, বলে রাখি, মিউজিয়ামটা আগে এই বিল্ডিংটাতেই ছিল, তবে এখন এটা মূল কার্যালয় হয়েছে। অ্যাকচুয়াল মিউজিয়ামটা দেখতে যেতে হবে ডান দিকে জাস্ট 2-4 পায়ে গিয়ে। ওই যে সামনে রাস্তার বাঁদিকে যে সাদা রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে মূল মিউজিয়াম। তবে সেখানে ঢোকার আগে এখানকার সুন্দর বাগানটা একটু ঘুরে দেখি চলো। বাগানের মধ্যে রাখা আছে দেখবে মাটির নিচ থেকে পাওয়া এরকম বহু প্রাচীন পাথরের মূর্তি ও স্কাল্পচার। বছর 2-3 আগে একবার এসেছিলাম এখানে, তখন এত সুন্দর করে বাগান দিয়ে চারিদিকটা সাজানো ছিল না। এখন দেখছি সবই নতুন করে বানানো হয়েছে। এটা মিউজিয়ামের পিছন দিকটা। এখানেও আছে সুন্দর ফুলের বাগান ও সুন্দর বসার জায়গা। চারিদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তাই ঘুরতেও বেশ ভালোই লাগছে। এই ধরনের প্রচুর স্কাল্পচার পার্ক স্ট্রিটে অবস্থিত ইন্ডিয়ান মিউজিয়ামে দেখেছিলাম। ইন্ডিয়ান মিউজিয়ামের সাথে এই স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়ামের তুলনা চলে না ঠিকই, তবে এখানে ওরকম কিছু নিদর্শন দেখতে পাবে। আর হ্যাঁ, যদি নতুন সব তথ্য সহ ইন্ডিয়ান মিউজিয়ামের ভিডিওটা যদি দেখতে চাও, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম, দেখে নিতে পারো। 1401 বঙ্গাব্দ বা ইংরাজি 1995 সালে এই সংগ্রহশালা ভবনের ভিত্তি স্থাপন করা হয়েছিল। চলো, বাইরেটা তো ঘুরে দেখলাম, এবার মিউজিয়ামের ভেতরে ঢোকা যাক। 2 ফ্লোর মিলিয়ে তৈরি এই মিউজিয়ামটা। নিচে 4টে আর উপরে 4টে, টোটাল 8টা গ্যালারি আছে এখানে, যার মধ্যে একটি হলো ভ্রাম্যমান সংগ্রহশালা, দেখাচ্ছি একটু পরেই। এই স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়ামটি খোলা থাকে প্রতি বুধবার থেকে রবিবার সকাল 11টা থেকে বিকেল 4:30 অবধি। প্রতি সোমবার ও মঙ্গলবার বন্ধ থাকে। আর এখানে কিন্তু শুধুমাত্র ক্যাশ দিয়ে টিকিট কাটতে হয়, অনলাইন সিস্টেম নেই আপাতত। এখানে এন্ট্রি টিকিটের দাম জনপ্রতি 20 টাকা, তবে স্টুডেন্ট ও সিনিয়র সিটিজেনদের জন্য লাগে মাত্র 10 টাকা করে টিকিট। 5 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না। আমার টিকিট কাটা শেষ। 2 ফ্লোর মিলিয়ে এখানে টোটাল 8টা গ্যালারি আছে, যেমন বাংলার চিত্রকলা, বাংলার ভাস্কর্য, পশ্চিমবঙ্গ দৃশ্য ও দর্শন, পশ্চিমবঙ্গ আদি ঐতিহাসিক পর্ব, নন্দদীর্ঘী বিহার জগজীবনপুর, হাটপাড়া উৎখনন মুর্শিদাবাদ, বাংলার ধাতু ও ভাস্কর্য। এই 7টি গ্যালারি ছাড়াও আছে এই ভ্রাম্যমান সংগ্রহশালাটি। একটি বাসের মধ্যেই তৈরি করা হয়েছে আরো একটা গ্যালারি। এরকম ভ্রাম্যমান মিউজিয়াম ওয়েস্ট বেঙ্গলের বুকে আর কোথাও আছে বলে তো আমার জানা নেই। আচ্ছা, বলে রাখি, পুরো মিউজিয়ামের ভিতরে কোথাও কিন্তু কোনো রকম ফটো তোলা বা ভিডিও করা একদম নিষেধ, তাই তোমাদের ভিতরটা দেখাতে পারছি না। তবে নেট থেকে পাওয়া মিউজিয়ামের ভিতরে কিছু ছবি দেখাই তোমাদের একটু আইডিয়া করার জন্য। প্রাগৈতিহাসিক যুগের পাথর ও মাটির তৈরি বিরল সরঞ্জাম, শিলালিপি, পাণ্ডুলিপি, মুদ্রা, পটারি, দেবদেবীর মূর্তি, অলংকার, আরো প্রচুর জিনিস আছে এখানে, যা কিনা মাটির নিচ থেকে খুঁজে পাওয়া গেছে। ব্রোঞ্জ ও কাঠের তৈরি জিনিসও আছে, কটা আর বলবো। আছে বেশ কিছু মিনিয়েচার মডেল, দুর্লভ অনেক হাতে আঁকা পেন্টিংস ইত্যাদি। এছাড়াও এখানে আসলে জানতে পারবে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় এখনো খনন কার্য চলছে তার বিবরণ। হিস্ট্রি বা আর্কিওলজিক্যাল ব্যাপার পছন্দ করো যারা, তাদের জন্য তো দারুণ এই জায়গাটা। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা তো লেগেই যাবে পুরো মিউজিয়ামটা ঘুরে দেখতে, তার থেকে বেশিও লাগতে পারে যদি প্রতিটা গ্যালারি মনোযোগ দিয়ে দেখো। তা তোমরা কি কখনো এসেছো এই মিউজিয়ামটাতে? কমেন্ট করে জানিও। আজকের এই ছোট্ট ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সাথে। আর আজ ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছো, তারা তো আশা করি এতক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।